আজকের টিউটোরিয়ালটা যদি আপনি পেয়ে থাকেন অথবা আপনি আমাদের হোম স্ক্রিনে দেখে থাকেন, তাহলে আজকে থেকে আপনাকে আপনার বন্ধুবান্ধবরা ফেসবুক মাস্টার বলতে বাধ্য হবে 100%। কারণ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাব যে কীভাবে আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের নামটা স্টাইলিশ করে মেক করবেন। তো হে এভরিওয়ান, দিস ইজ রবিউল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। কী অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের নামটা স্টাইলিশ করে মেক করবেন। তো এটা আজকে যদি আপনি পেয়ে থাকেন এই ভিডিওটা, তাহলে আজকে থেকে আপনার বন্ধুবান্ধব আপনাকে ফেসবুক মাস্টার বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে রাখুন। আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব, ফেসবুক অ্যাপ্লিকেশনটা। যে অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার আইডিটা লগ ইন করা আছে, যে আইডিটা আপনি স্টাইলিশ করে মেক করতে চান। তো তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং একটু সোয়াইপ করে নিচে যাবেন। সোয়াইপ করে নিচে যাওয়ার পর সেটিংস বলে একটা অপশন মিলবে, সেখানে ক্লিক করে দেবেন এবং নতুন ইন্টারফেসে আসার পর দেখবেন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন বলে একটা অপশন মিলবে। তো সেখানে ক্লিক করে আপনারা ভিতরে প্রবেশ করবেন। তো এখানে আবার নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এরপরে আপনারা যেটা করবেন না, নেম এডিটে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ঢোকার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো মোবাইল স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নতুন একটা ইন্টারফেস শো করছে। তো এখানে লেখা আছে নেম, তারপর লেখা আছে ফার্স্ট নেম, এরপর লেখা আছে পরি, আগে আমার যে আইডি নামটা ছিল, তারপর আছে মিডল নেম ফাঁকা, লাস্ট নেম মনি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে স্টাইলিশ নামটা দিব সেই স্টাইলিশ নামটা আমি আমার নোটবুকসে রেখে দিছি। তো আপনাদের জন্য আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে নেবেন। আর যদি কেউ ইউটিউব ডিসক্রিপশন বক্স কপি করতে না পারেন, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে ইউটিউব ডিসক্রিপশন বক্স কপি করতে হয়, সেটা আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট নামটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব। যাওয়ার পর আমরা নেম এডিটে ক্লিক করে আবার ঢুকে এখানে যে পরিমণি যে নামটা ছিল সেই নামটা রিমুভ করে আমাদের ফার্স্ট নেম যেটা কপি করছি সেটা এখানে দিয়ে দেব। এবং মিডল নেম, এখন মিডল নেমটা আমরা কপি করে নিয়ে আসবো আমাদের নোটবুকস থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডল নেম দুটো আছে, ফার্স্ট একটা আছে এবং লাস্ট একটা আছে, তার মাঝখানে অল লেখা আছে, মানে দুটো, অথবা ফার্স্টটাও নিতে পারেন আপনারা, লাস্টটাও নিতে পারেন, যে কোনো একটা নিলে হয়। আমি আমার ফার্স্টটা নিয়ে ট্রাই করে দেখতেছি কি হয়। তো আমি ফার্স্টটা এখান থেকে কপি করে নিয়ে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করে আমরা এখানে মিডল নেমে বসিয়ে দিব। এরপরে আমরা লাস্ট নেমটা এখানে রিমুভ করে দিয়ে তারপর আমরা আমাদের নোটবুকস থেকে লাস্ট নেমটা কপি করে এনে এখানে পেস্ট করে দেব। তো আপনারা মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি লাস্ট নেমটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং কপি করা হয়ে গেলে আমরা এখানে মোবাইল স্ক্রিনে ফেসবুকে প্রবেশ করে আমরা এখানে লাস্ট নেমটা এখানে বসে দেব। এখন ভিউয়ার্স, আপনাদের যেটা করতে হবে, রিভিউ চেঞ্জ যে অপশনটা মিলবে সেই অপশনটা ক্লিক করে দিতে হবে। সেখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের একটু বুঝতে হবে। এখন যে বিষয়টা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে তিনটে নামে এখানে আইডিটা নিতে পারেন। তো আপনারা যেটা খুশি, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনাদের যেটা সাজেস্ট করে সেটা আপনারা নিয়ে নিন। বিকজ এখানে আরেকটা মূল বিষয় হচ্ছে যে আমাদের এখন যে আইডিটা আমরা এখানে সেভ চেঞ্জে যে ক্লিক করব, এটা এইভাবে যদি শুধু করি কোনো লাভ হবে না। কারণ এখানে আমাদের বাংলাদেশ অনুযায়ী এই ভিপিএনে এই আইডিগুলো মেক হয় না। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো আমরা কোন ভিপিএনটা কানেক্ট করব সেটা আমরা মোবাইল স্ক্রিনে এখনই দেখতে পাবো, সুপার ভিপিএন। তো আমরা আমাদের ফোন স্ক্রিনে সুপার ভিপিএন নামে একটা ভিপিএন অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকের এই ভিডিওটা আইডিটা মেক করব। তো ভিউয়ার্স, আপনারা এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দেব এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফার্স্ট টেম্পল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে এবং অ্যালাউ যদি চায় নতুন অবস্থায় কারো অ্যালাউ দিয়ে দেবেন। এবং আপনারা যে মার্ক করা অপশনে হংকংয়ের পরে একটা ডট চিহ্ন আছে, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখবেন অনেকগুলো কান্ট্রি আপনাদের সাথে শো করবে, আপনাদের সামনে শো করবে।
হ্যাঁ ভিউয়ার্স, অনেকগুলো কান্ট্রি আপনাদের সামনে শো করবে। যখন অনেকগুলো কান্ট্রি শো করবে, এখান থেকে আপনাদের একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, যে কান্ট্রির মাধ্যমে এই স্ল্যাশ নামগুলো ক্রিয়েট করা হয়, স্ল্যাশ আইডিগুলো মেক করা হয়। তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে জাপান বলে যে অপশনটা পাবেন, জাপান বলে যে কান্ট্রিটা পাবেন, সেই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এরপর আপনারা দেখতে পারবেন যে সম্পূর্ণরূপে আপনাদের ফোনে আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা দেখতে পারবেন আপনাদের উপরে যে ভিপিএনটা কানেক্ট হচ্ছে সেটা শো করবে। এরপরে আপনারা এখান থেকে হোম পেজে চলে যাবেন, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সে আগের ইন্টারফেসটা শো করবে। দেন শো করার পরে আপনারা এখানে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা বসাতে হবে। দেন ফেসবুক পাসওয়ার্ড এখানে লেখা আছে টু সেভ দি সেটিংস প্লিজ ইন্টারিয়র ফেসবুক পাসওয়ার্ড। তো এখানে আপনারা আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, দিয়ে এরপর নিচে দেখতে পারবেন সেভ চেঞ্জ বলে একটা অপশন মিলবে, সেখানে ক্লিক করে দেবেন। যখন সেখানে ক্লিক করে দিবেন সম্পূর্ণরূপে আমাদের কাজটা এখানে শেষ হয়ে যাবে। এরপরে আমরা ভালো করে দেখার জন্য ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসার পর আমরা আমাদের প্রোফাইলে প্রবেশ করব। দেন প্রোফাইলে প্রবেশ করার পর একবার রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নামটা আগের থেকে অনেক সুন্দরভাবে স্ট্রেস নামে পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটা। যদি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে।